ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, তোমরা সেই সীমাটাও ছাড়িয়ে যাচ্ছ। ও দিদি ভাই চলো চলো, এবার খুব খেপে গেছে, আর রক্ষে নেই, চলো চল চল। হ্যাঁ হ্যাঁ, একা একা যাওয়ার হলে যাও না, কাজটা হলে তো। আমাদের যদি দরকারটা না থাকতো তাহলে চিনি জোকের মতো এতক্ষণ পেছন পেছন ঘুরতে। এই ছিনে যোগ, আমি ছিনে যোগ, দাদা তোর পায়ে পড়ি, ঝগড়া করিস না এখন প্লিজ। আমি ঝগড়া করছি? আর করছই তো। এই তো তৈরি হয়ে আমরা সবাই চলে এসেছি, চলো এখন দাঁড়িয়ে আছো কেন? তৈরি আমরা চলে এসেছি, সবাই চলো। জয়েন্ট অ্যাকাউন্ট না থাকলে কেউ তোমাদের জন্য ওয়েট করতো না। জানি তো, আমি জানি তো, কাজের বেলা কাজই, কাজ ফুরেলে পাজি। দিদি ভাই থাক না। কেন রে, আমি কাকে ভয় করি? আমাদের না হলে কাজও হবে না, কাজেও লাগাবে, আবার মেজাজও দেখাবে। কেন, কিসেরও তো মেজাজ? কাকেও তো মেজাজ দেখাচ্ছিই বা। এই আমি মেজাজ দেখাচ্ছি? দাদা শোনো, আর দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। আমি আজকে কোনো কারণেই অফিস কামাই করতে পারবো না, আর অতগুলো টাকা তোলা হবে, ওদের টাকা ছাড়তে পারবো না। তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে তারপর অফিস যাবো। ঠিক আছে চল চল। হ্যাঁ চল। এই বা, আমি আবার কি করলাম বটে? কিছু করিসনি, কিন্তু কিছু করিসও না। হ্যাঁ, গতবারে আমাদের বেআই মশাকে লাঠিসোঁটা নিয়ে তাড়া করেছিলিস তো, বুঝতে পেরেছিস? এবারে কেউ যদি বাড়িতে আসে আমাদের কথা জিজ্ঞেস করে, তাকে দরজা থেকে বিদে করে দিস না, কেমন? হ্যাঁ, তাকে ঘরে বসাবি, বসিয়ে বলবি যে আমরা খানিকক্ষণ বাদেই ফিরবো, মনে থাকে যেন। শোন, ঘরে মিষ্টি আছে বুঝলি, একটু জল মিষ্টি দিবি। হ্যাঁ, মুদ্রা কথা হচ্ছে একটু যত্ন আত্মি করবি, বুঝতে পারলি? শোন, এই বাড়িতে বিয়ের ব্যাপারে লোকজনের যাওয়া আসা তো লেগেই আছে, তাই না? কিরে, মনে থাকবে তো? হি থাকবে। যারা একে একদিন একে একটু কথা বলবে, আবার আমাকে মিজাজ দেখাইছে। সেদিন গাই তো বললি ঘরটাতে কাউকে ঢুকতে দিসলাই, আজ আবার বলছিস ঘরটাতে যে আসবে তাকে যত্নটা করিস বটে। হ্যাঁ তাই। শোন, আবার বলছি, আমাদের এসে যদি কেউ খোঁজ করে তাকে ঘরে বসাবি, বুঝেছিস? আমরা এখন বেরোচ্ছি, দয়া করে দরজাটা বন্ধ করে দিবি, বুঝেছিস? ঘরের ভেতরে দাঁড়ান থাকলে দরজাটা বন্ধ করো কি মনে যাক না? চোখ পাকাচ্ছি, সবাই এখন আমার উপর চোখ পাকাচ্ছে। আয়, সাবধানে থাকিস বুঝলি? মনে থাকে জানো যা যা বললাম, সাবধানে। হ্যাঁ যাক না। বেশি করে ভাতটা বসাইতে বলেছে। ভাতটা লিগিয়ে হাঁড়িটা দেখো, এই দোকান হাঁড়িতে এই তো ভাত হয়। নিজ মা ভুলেছিল না, একটু বড় হাঁড়ি আনছে বটে। উঠা কেসিটা হাড়িটা ঠিক আনছে, এটাতে সবার ভাতটা হয়ে যাবে।
বুঝলি পলু? হ্যাঁ বলো। এই ম্যানেজারটার সঙ্গে আমার পার্সোনাল লেভেলে একটু খাতির আছে। হ্যাঁ, তাছাড়া আমাদের বাড়ির সবারই তো অ্যাকাউন্টটা এখানে। ওকে গিয়ে একটু তাড়ামাত্র যে মানে তাড়াতাড়ি করে দেয়। দাদা শোনো না, ওই তো তোমার আর বৌদি ম্যাচিওর করছে এফডিটা। হ্যাঁ, আর আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। মিস্টার পো, আমি বলছিলাম বিয়ের তো এখনো আরো কতদিন আছে, তা এখন থেকেই বাড়িতে অতগুলো টাকা এনে রাখাটা ঠিক হবে? শুনলি আরে বিয়ে বাড়ি বলে কথা, রান্নার ঠাকুরকে অ্যাডভান্স করতে হবে, মিষ্টি ভিয়েন বসবে তার অ্যাডভান্স করতে হবে, তারপরে সমস্ত সময় তো ক্যাশ টাকাটা লাগছে। হ্যাঁ হ্যাঁ, কোনো একটা কথার কোনো মাথা মনে নেই, আমটা বিয়েটা বলে দিলেই। কি? আচ্ছা এটা আমতাবড়ি কথা হলো? আচ্ছা বৌদি, হয়ে যাবে, সমস্ত হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না প্লিজ। ও দিদি ভাই, বলছিলাম কি, ওই ব্যাংকের ওই যে গলিটার মুখে ওই মিষ্টির দোকানটা না, যেখানে খুব ভালো রসমালাই পাওয়া যায়। কি ভালো মনে করিয়েছিস তো, ব্যাংকের কাজ ছেড়ে ফেরার পথে আমরা এখানে খাবো, বুঝলি? একদম। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াবো, হয়েছে বাবা। না সে ঠিক আছে, কিন্তু ছোটকে বাদ দিয়ে আমরা খাবো, সেটা কেমন দেখাবে? না কেন, ছোটকে ফোন কর না, স্কুল থেকে সোজা ব্যাংকের পাশে মিষ্টির দোকানটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই শুধু ছোট কেন, গোষ্ঠী শুধু যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করে দাও, সবাই এসে রসমালাই খান। কাজের নামে অষ্টরম্বা, যত আবল তাবল বকা। বড় বাবুটা বলেছিল বাড়িতে কেউ এলে তাকে যত্নটা করছে, যাই কি না? ভিতরে আয় কি না? ফল সারাবার লেগে বাবু ফোন করেছিল। আমি জানি তুই কি বাড়িতে কেউ নেই? ওরা একটু বাইরে গেছে, ভুলে গেছে তুই এলে তোকে একটু বসতে বলতে, ওরা এক্ষুনি চলে আসবে, তুই চল না। না না না, আমি পরে আসবো। আয় কি না? আরে যাও চেয়ারটাতে বস কি না? আরে না না, আমি এখন বসবো না, আমি না পরেই আসবো। বড় বাবু, মেজো মা সবাই বলেছে তুই এলে তোকে যত্ন করে বসাইতে। যা যা বস বস, যা বস কি না। আরে
আও আমি না পরে আসবো। কি কথাটা বলছি কালা যাচ্ছে লাইলা, হ্যাঁ? কি বা করলো, মাথা খারাপ রে বাবা। মেয়েটা কি রে, বাড়িতেও কেউ নেই, এখন কি করি? ভালো ছিল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু